সাভারের হেমায়েতপুরে ফুটপাত দখল করে চলছে চাঁদাবাজি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, প্রশাসন এখানে কেন নজরদারি দিচ্ছেন আর এ বিষয়ে ভুক্তভোগীরাই বা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকা। এই যে স্থানটি, এটি সড়ক ও জনপদের এই জায়গাটি একটা যে ঢাকার যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কে কিন্তু এটি লোকাল লেনের উপরে যে ফুটপাত বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে শত শত দোকান কিন্তু গড়ে তোলা হয়েছে এবং বিগত সরকারের সময় এই দোকানগুলো থেকে প্রতিনিয়ত চাঁদা উঠিয়ে আসছিলেন যারা তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা, এবং সরকারের ক্ষমতা যাওয়ার পর থেকে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের সময় একটি নির্দিষ্ট একটি গোষ্ঠী কিন্তু এখান থেকে প্রতিনিয়ত চাঁদা তুলছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি, এই সড়কের এখানেই শত শত দোকান এবং সড়কের উভয় পাশেই কিন্তু এরকম দোকান রয়েছে এবং এসব দোকান বসেই কিন্তু চাঁদাবাজি চলছে। তবে প্রশাসনের কিন্তু এরকম কোনো জোরালো ভূমিকা আমরা দেখিনি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এটি উচ্ছেদে আগামীতে হয়তো উদ্যোগ নেবেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু এটি একটি শিল্পাঞ্চল এলাকা, এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সকালে, দুপুরে এবং রাত্রে তারা কিন্তু বাড়ি ফেরার সময় এই সড়ক দিয়ে ভোগান্তিতে পড়েন। এছাড়াও সিঙ্গার থেকে গাবতলী যে সড়কটি রয়েছে, সেই সড়কেরও কিন্তু প্রবেশদ্বার হচ্ছে এই হেমায়েতপুর এলাকা। সেখানেও যখন এই যে ফুটপাত বসিয়ে ফুটপাত গড়ে তোলার কারণে কিন্তু সেখানেও দুর্ভোগে পোহান এখানকার যারা যে সমস্ত পরিবহনগুলো রয়েছে, সেগুলো দীর্ঘক্ষণ তাদেরকে যানজটে পড়ে থাকতে হয়। এই এখানকার যে চাঁদাবাজির বিষয় নিয়ে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন খবরের শিরোনাম হয়েছে, বিভিন্ন ছবিতে বিভিন্ন ব্যক্তির সংবাদও হয়েছে, তারপরেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে কিন্তু প্রতিনিয়তই এই যে শিল্পাঞ্চলের যে সাধারণ মানুষ আছে যারা এই ফুটপাত ব্যবহার করেন, তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়ে আসছেন। তোহা, ইমন আপনাকে ধন্যবাদ। সাভারের হেমায়েতপুরের ফুটপাত দখল করে চলছে চাঁদাবাজি এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমন।